আপনাদের সাথে বাচ্চাদের স্কুলের টিফিনের কোনো রেসিপি শেয়ার করা হয়নি। অনেকেই বলেছিলেন যে দিদি স্কুলের টিফিনের রেসিপি শেয়ার করতে। আজকে আমি আমার ছেলেকে স্কুলে কি টিফিন দিতাম সেই রেসিপি একটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথমেই আমি কড়াইটা গরম করে নেব, আর গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সিমুই বা 1 কাপ সেওয়াই বা ভার্মিসেলি, যেটাই আপনারা বলেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি সিমুইটাকে বেশ লাল করে ভেজে নেব। আপনারা চাইলে রোস্টেড সিমুইও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। রান্নাটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, সিমুইটা ভাজতেই যা একটু সময় লাগে। একটু সময় নিয়ে আমি সিমুইটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। আর যদি শুরু থেকে হাই ফ্লেমে ভাজা হয় না, তাহলে আবার সিমুইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার সিমুইটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। ঠান্ডা জলের কিন্তু ব্যবহার করছি না। আর এইভাবেই আমি সিমুই বা সেওয়াইটাকে সেদ্ধ করব। 1 কাপ ভার্মিসেলির জন্য আমাদের লাগবে হচ্ছে 3/4 কাপ পরিমাণে জল। পুরো 1 কাপ জল কিন্তু দিচ্ছি না। 3/4 কাপ পরিমাণে জল দিয়ে এবারে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এক্সট্রা যে জলটা থাকবে, গাটা একটু ভিজে ভিজে থাকবে, তাতেই কিন্তু একদম ঝরঝরেভাবে আমাদের সিমুই বা সেওয়াইটা সেদ্ধ হয়ে যাবে। নুডলস যেভাবে সেদ্ধ করি সেভাবে আমি কিন্তু সেদ্ধটা করছি না, এইভাবে আমি সেদ্ধটা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ওই মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখার পরই কিন্তু আমি ঢাকাটাকে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরেভাবে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সময় ধরে বা বেশি যদি জলের পরিমাণটা ব্যবহার করা হয়, তাহলে আবার সিমুই বা সেওয়াইটা কিন্তু একটু গলে যেতে পারে। সেই জন্য আমি ঘি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম, মানে একটু বেশ লাল করে ভেজে নিলাম। লাল করে যদি ভেজে নেওয়া হয় তাহলে আবার গলে যাওয়ার সমস্যা কিন্তু একেবারেই থাকে না। এরপরে কড়াইতে আরও 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে একটু ফোড়ন ব্যবহার করব। আর ফোড়নে দেব 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে, তারপর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ছোলার ডাল, 1/2 চা চামচ পরিমাণে বিউলির ডাল। তার সাথে দিয়ে দেব আদা কুচি ওই 1 চা চামচ পরিমাণে, আর দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপরে এর মধ্যে অল্প একটু চিনেবাদাম আর অল্প একটু কাজু বাদামের টুকরো ব্যবহার করছি। গোটা কাজুকে অর্ধেক করে ভেঙে নিয়ে সেটা ব্যবহার করছি। চিনেবাদাম আর কাজু বাদামের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বাদামগুলোকে হালকা করে ভেজে নিলাম। আর এর মধ্যে আবারও ফোড়নে দিচ্ছি কারি পাতা। মোটামুটি 12 থেকে 15টা ফ্রেশ কারি পাতা ব্যবহার করলাম। আর কারি পাতা দিলে অবশ্যই সুন্দর একটা গন্ধ বেরোয়। কারি পাতাটা দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিনো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। রসুনের ব্যবহার কিন্তু করব না। আর একটা ছোট সাইজের গাজর কুচি ব্যবহার করছি। মোটামুটি ধরুন, যদি আপনারা বাটি হিসেবে ধরেন তাহলে ছোট বাটির 1 বাটি গাজর, 1 বাটি বিনস আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম, সেটাও আমি ওই বাটিরই 1 বাটি ব্যবহার করেছি। সবজির পরিমাণটা একটু বেশি রেখেছি, এতে কিন্তু খেতে খারাপ লাগবে না। বাচ্চারা জানেন তো সবজি তো খুব একটা খেতে চায় না। আর এইভাবে যদি আমরা মায়েরা একটু সবজি খাওয়াতে পারি তাহলে কিন্তু ভালো লাগে। পেঁয়াজ, গাজর, বিনসটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও কিন্তু ছোট করে কুচিয়ে নিয়েছি। অল্প দিলাম একটু হলুদ গুঁড়ো, ওই 1/4 চা চামচ পরিমাণে। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। সবজি ভাজবার সময়তেই আমি স্বাদ মতো লবণটা ব্যবহার করছি। আর এর মধ্যে আমি কিশমিশের ব্যবহার কিন্তু করিনি, আপনারা চাইলে কিশমিশের ব্যবহার অবশ্যই করতে পারেন। লবণটা দিয়ে আবারও সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর ভার্মিসেলি বা সিমুইটা সেদ্ধ করবার সময় কোনো রকম লবণের ব্যবহার করিনি, শুধু একটু ঘিয়ের ব্যবহার করেছি, যাতে সিমুইটা ঝরঝরে থাকে। দেখুন সিমুইটা কতটা ঝরঝরে আছে, যেহেতু আমরা ওইভাবে ঘি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, মানে ঘিয়ে ভেজে সেদ্ধ করে নিয়েছি। এবারে ভেজে নেওয়া সবজিগুলোর মধ্যে সিমুইটা দিয়ে
গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতেই রাখতে হবে। সবজি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। আমাদের ভার্মিসেলি উপমা কিন্তু অলমোস্ট রেডি। তবে একটু মিষ্টি দিলে ভালো লাগে, সেই জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনির ব্যবহার করছি। আর দেব একদম শেষে অর্ধেকটা পাতিলেবুর রস। একটু পাতিলেবুর রস ব্যবহার করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। তবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপর আমি পাতিলেবুর রসটা মেশাবো। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর একদম শেষে ছোট সাইজের একটা পাতিলেবু অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি, সেই অর্ধেক পাতিলেবুর রস আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলেই তৈরি আমাদের সবজি দিয়ে ভার্মিসেলি উপমা। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো, আর এইভাবে বাড়িতে বানিয়ে নিজেরাও খেতে পারেন, স্কুলের টিফিনেও কিন্তু অবশ্যই দিতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিন তো তৈরি। আপনারা দেখলেন কত সহজে, কত সুস্বাদুভাবে বাচ্চাদের এই টিফিন রেসিপিটি তৈরি করা হলো। আমার ছেলের ভীষণ পছন্দের খাবার ছিল এটা। এর সাথে বেশ অনেক রকম সবজিও থাকে, বাচ্চাদের স্বাস্থ্যের জন্যও ভালো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আপনারা এরকমভাবে আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু রেসিপি অবশ্যই বানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন সকলে।